বাইতুল মামুর হলো কাবা শরীফ বরাবর উপরে। এখন যেখানে কাবা শরীফ, ওখান থেকে সরাসরি উপরে হলো বাইতুল মামুর। বাইতুল মামুর যদি ওখান থেকে পড়ে যেত, যদি সেই সপ্তম আসমান থেকে যদি বাইতুল মামুর পড়ে যায়, তাহলে সরাসরি কাবা শরীফের উপরে পড়বে। হযরতে সাইয়েদনা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর এই বাইতুল মামুরকে ওখান থেকে নামাইয়া দুনিয়ার জমিনে আনা হয়েছিল। আবার যখন আদম আলাইহিস সালাম ইন্তেকাল করেন, আদম আলাইহিস সালামের ইন্তেকালের পর বাইতুল মামুর আবার যেখানে ছিল ওখানে নিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে কাবা শরীফ আমরা চিনি, কাবা শরীফের চাইতে, আল্লাহর ঘরের চাইতে আর কোনো মূল্যবান ঘর আর আছে দুনিয়ায়? নাই। কাবা শরীফের যে মূল্য, যে মর্যাদা, আকাশে বাইতুল মামুরের সেই একই মর্যাদা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাদিসে মুবারকে ইরশাদ করেন, হাদিস দ্বারা প্রমাণ হয়ে যায় আসমানের মধ্যে একটি নহর আছে যার নাম হলো নহরুল হায়াত। এই নহরুল হায়াতের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম প্রতিদিন এসে গোসল করে থাকেন। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আলাইহিস সালাম প্রতিদিন ওই নহরুল হায়াতের মধ্যে গোসল করে থাকেন। গোসল শেষ করে তিনি বাহিরে এসে তার যে পাখাগুলো আছে, ডানাগুলো আছে, এই ডানাগুলো ঝাড়া দেয়। এই ডানাগুলো ঝাড়া দেওয়ার সাথে সাথে তার পাখা থেকে ৭০,০০০ পানির ফোঁটা দুনিয়ার জমিনে ওই সপ্তম আসমানে পড়ে যায়। হাদিসে পাকের মধ্যে বলা হয়েছে, এই ৭০,০০০ যে পানির ফোঁটা পড়ে, প্রতি ফোঁটা থেকে আল্লাহ রাব্বুল আলামিন এক একজন ফেরেশতা তৈরি করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ফেরেশতারা তৈরি হওয়ার পর তারা বাইতুল মামুরে চলে যায়। কোথায়? বাইতুল মামুরে চলে যাওয়ার পর তারা ওখানে ইবাদত করে। এই যে ৭০,০০০ ফেরেশতা বাইতুল মামুরে চলে গেল, বাইতুল মামুরে যাওয়ার পর এই যে ৭০,০০০ ফেরেশতা একবার গিয়ে বাইতুল মামুরে ইবাদত করেছেন, আল্লাহর রাসূল বলেন কিয়ামতের আগ পর্যন্ত এই ৭০,০০০ ফেরেশতা আর ইবাদত করার জন্য বাইতুল মামুরে জায়গা পাবে না। আল্লাহু আকবার বলেন।